হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। আজ মানে আগামীকাল আমাদের অশোকনগর যাওয়ার কথা আছে। ওখানে পুজো আছে ননদের বাড়িতে, সেখানেই যাব। তো ও কারণে যদি ওখানে উপোস, আমি এখনও নিশ্চিত নই যে আমি পারবো। যেমন গত সোমবার উপোস করেছি, আমার একটু কম বেশি কষ্ট তো হয়েছে, কারণ পাপানকে পুরোটা দেখাশোনা করতে হয় আমাকে। এবার ওর পেছনে দৌড়াতে দৌড়াতে বাড়ির সমস্ত কাজ করা, তার সাথে উপোসটা একটু কষ্টই হয়ে যায়। তো তাই জন্য এখনও বলছি যে আমি পারবো কি পারবো না। যদি পারি অবশ্যই করব। তো ওই কারণে আজকে সংযম করব, নিরামিষই খাবো। নিয়ম করে সংযম আমাদের করা হয় না কখনোই, ওই নিরামিষ খাওয়া হবে। তো ওই কারণে পাপানকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে দিয়েছি। রান্না সব কিছু ফ্রেশ করে করতে হবে, কিছু রান্নাবান্না আছে ওগুলো আর খাওয়া হবে না, ফ্রিজে রয়েছে যেহেতু, আর আমিষও। তো ওই কারণে আজকে নিরামিষ করব। কী রান্না করবো এখনও ঠিক করে উঠতে পারিনি। যাই হোক, পাপানের বাবা বলছিল সয়াবিন খাবে, দেখতে হবে সয়াবিন কতদূর কী আছে না আছে, কী রান্না করি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। পাপান বাইরে বসে টিভি দেখছে, কারণ আজকে আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে, সকালে হয়ে গেছিলো লোডশেডিং। সে কারণে সকালে উঠতে দেরি হয়ে গেছে, ওদিকে কাছাকাছিও এখনও শেষ হয়নি, মেলতে পারিনি। আর পাপান বসেছে 10 মিনিট মতো বসেছে টিভি দেখতে। আমার আধ ঘন্টার মধ্যে যে করে হোক জামা কাপড় মেলে নিচে আসতে হবে, নাহলেও ছাদে চলে যাবে। তো চলো যাই, ভিডিওটা দেখতে থেকো আর সঙ্গে থেকো। ঘুমিয়ে গেছিস বল একবার দেখি, ঘুমিয়ে যা দেখি, ঘুমিয়ে যা। আবার উঠে গেছিস, এবার ঘুমিয়ে যা। ঘুমিয়ে গেছো? চোখ তো খোলা, চোখগুলো বন্ধ না হলে কিরকম ঘুমিয়ে গেছি? তুমি কাঁদছো? কই কই কাঁদছো দেখি, চোখে জল নাকি? কই চোখে জল নেই তো। তাই একটু ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, বলো একটু আমি ঘুমিয়ে গেছি। এটা কি করছো? এটা কি হয়েছে? কি করছো? গামছা শাড়ি এটা? ও, মাথাটা একটু মোছো, ভালো করে মাথাটা মোছো, মাথাটা, মুখ নয়। হ্যাঁ, ভালো করে মোছো। কালকে কেমন চুল কেটে দিল দাদাই তোমাকে? চললো। এগুলো হচ্ছে ঠাকুরের ভোগের সমস্ত জিনিসপত্র, এগুলো ব্যাগ থেকে মানে ব্যাগে ভরে নিতে হবে, কারণ এগুলো নিয়ে যেতে হবে। তো ওটাই করছে। আর এদিকে দেখো পাপানে শুরু হয়ে গেছে বদমাইশি। বললাম তো যে কাল যাবো অশোকনগর, ঠিক আছে? তো ভোগের জিনিসপত্রগুলো এসছে, ঠাকুরের ভোগের যা লাগবে সেগুলো ওইভাবেই বক্সে করে ওইখানেই রাখা ছিল। জাস্ট আমি গেছি যে খুলে ওটা ব্যাগে ভরবো। ও সোফায় বসে খেলছিল, ঠিক আছে? ও যে মাত্র দেখেছে সে মাত্র ছুটে গিয়ে, কোন গাড়িটা? ওই যে নিয়ে নিয়েছি বলে কাঁদতে কাঁদতে একাকার হয়ে গেছে। লরি বাস আমি এনে দিচ্ছি, একটু বসো। এই জাস্ট সমস্ত কাজ হলো, তো আমি বললাম ওটা করে রাখি, কালকে আবার তাড়াহুড়ো লেগে যাবে। আর পিঁপড়েও হচ্ছে ওর মধ্যে, মিছরি টিছরি আছে তো, পিঁপড়ে হচ্ছে। এই যে মহারাজ সাথে সাথে মানে একদম চোখের পলক ফেলার আগে ওই যে এই যে এবার উঠছে, এবার উঠছে। পাপানের হেয়ার কাটটা কেমন হয়েছে জানি না। হ্যাঁ, খুব খুব ভালো বেবি হয়ে ও বসেছিল, ও সোনা বেবি হয়ে বসেছিল, তাই তো? হ্যাঁ, নেমে এসো, নেমে এসো বাবা এর ওপরে। আর ভাবো হয়তো যে আমার সারাদিন কেন মশারি টানানো থাকে, এই যে তার কারণ হচ্ছে, কি করছিলে তুমি? অনেক ভয় দেখিয়েছি যে ওখানে লুল্লুর বাড়ি আছে, নানান ভয় দেখিয়েছি, কিন্তু ও আমাদের এই জায়গাটা যেহেতু ফাঁকা, ও ওখান থেকে জানলায় উঠে যায়, জানলায় উঠে জানলাটাকে খোলার চেষ্টা করে, যে কারণে আমি সব সময় মশারিটা টানি, ওই জায়গাটাকে আলাদাই করে রাখি, মনে হয় যেন ওটা বাড়ির বাইরের জায়গা। এই যে বিছানার মধ্যে ফ্রাই প্যান নিয়ে এসছে। কি রান্না হবে? ঘি রান্না হবে? ঘি রান্না করতে পারো তুমি? প্রসাদ রান্না হচ্ছে? কিসের প্রসাদ? ঘিয়ে রান্না হয় প্রসাদ? তোমাকে কে বলেছে? বলো মা। এটা দোসা প্যান, এটা দোসা। হ্যাঁ, ও এটা দোসা রান্না হচ্ছে, আচ্ছা আচ্ছা, বাহ দারুণ, টেস্টি হচ্ছে, টেস্টি। ডাল হচ্ছে? ও, আর কি হবে? আর কি হবে? ধোসা হবে, ডাল হবে, আর কি হবে? আর কিছু হবে না? এই হয়ে গেল, রান্না হয়ে গেল, তার উপরে পাটা উঠে গেল। এই গাড়িটা মামু দিয়েছে? এটা তো মামু দেয়নি, এটা তো মামা দিয়েছে। পছন্দ এই গাড়িটা? তোমার পছন্দ? বাবা একটু ঘুমিয়ে পড়ো তো, বলো আমি ঘুমিয়ে গেছি।
আয় আয় চাঁদ মামা। তারপর আচ্ছা তোমার ভালো ছেলে গানটা করো। তারপর তোমার ভালো, তারপর মামার চোখ। ও আচ্ছা, মামার চোখ। মামার চোখে ধুলো লেগেছে, আহারে। কটা বাজে? ঘুম নেই শরীরের মধ্যে? শরীরের মধ্যে ঘুম আছে কি নেই? গুন্ডা তুই এদিকে আসবি না, আমি চলে যাবো। তুই বাবাই পড়ে যাবি। হুম, কই তুই ঘুমিয়ে গেছিস? চোখ খোলা, এরম করে ঘুমায়? শুয়ে পড়ো আগে। ওইদিকে না, মাথায় লাগবে। এইভাবে কোন পৃথিবীর লোক ঘুমায়? চোখ দুটো বড় বড় করে খোলা, হাসছে। সে ঘুমিয়ে গেছে? কই তুই ঘুমিয়ে গেছিস? চুল ঘষবি কেন? চুল কাটাটা পছন্দ হয়েছে? ভালো কেটেছে দাদাই চুলটা? খাড়া চুল আর কেউ বলবে না, তোমার চুলগুলো সব কেটে দিয়েছে। কাকাই না, ওটা দাদাই বাবা। এবার চুলগুলো সুন্দর হয়ে গেছে, মাথা চুল করছে, ওই জন্য তো ছোটো ছোটো করে দিয়েছে চুলগুলো। এবার ঘুমিয়ে যাও, এবার ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বেবি। আমি ছেড়ে দিলে তো কথাটা আটকাতে পারবি না। নাও ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও বেবি, ঘুমিয়ে যাও। না তুমি ঘুমিয়ে গেছো। চোখ বোঝো, চোখ বোঝো, চোখ বোঝো। ইসাম বেবি ঘুমিয়ে গেছে গো। নাক ডাকাও, একটু নাক ডাকাও। বাবা কেমন করে নাক ডাকায়, একটু নাক ডাকাও করো। কাকাই নাক ডাকে? তোর বাবা তো নাক ডাকে রে। অনেক কসরতের পর পাপান ফাইনালি ঘুমিয়েছে। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম, বৃষ্টির কারণে গাছগুলোতে একটু সার দিতে পারছিলাম না, তো সেদিন একটু সময় পেয়ে বিকেলবেলা গেছিলাম, গাছে একটু সার দিয়ে দিলাম। আর আকাশটা কি সুন্দর হয়ে আছে, মানে মেঘটা এতই জোরে মেঘ করেছিল, বাট বৃষ্টিটা সেরকম একটা হয়নি। বিকেলের দিকে বেশ জোরে বৃষ্টি নেমেছিল, ওই টাইমটা হয়। ঘরের কাজ এই জীবনেও মনে হয় আমার শেষ হবে না। দুপুরবেলা এক ফোঁটাও রেস্ট নিতে পারিনি, পাপান ঘুমালো 5টা। ঠিক আছে, এই যে দেখো কি করছো, এটা কি করছো? তো 5টায় ঘুমালো, পরে ভাবলাম রাতের খাবার দাবারটা বানিয়ে রাখি, তাহলে রাতে আসলে সন্ধ্যাবেলা ও এতটাই বিরক্ত করে। কি করবো? তো ওই কারণে কিছু করতে পারি না রাতের বেলা। ঠিক আছে, গামছা এই যে। তো যাই হোক, কোনো রকম রাতের বেলা ভেবেছি আজকে একটু ডালপুরি করবো। ডালপুরি হোক, রাধা পল্লবী হোক, যা হোক একটা হবে, যেহেতু নিরামিষ। রাতের বেলা ভাত খেতে ইচ্ছে করবে না, ওর বাবা খেতে চাইবে না, তো রাতের বেলা যা হোক একটা করবো। তো আমি ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে, ওদিকে জামা কাপড়ের পাহাড় ছিল, দেখো কাণ্ড, সেগুলো ভাজ টাজ করে রাখতে রাখতে ওর বাবা এলো, খেয়ে দিয়ে মানে উঠতেও পারিনি খেয়ে। আর উনি কাঁদতে কাঁদতে গিয়ে ভেতরের ঘরের দরজা খুলে বাইরে গিয়ে হাজির। সে এত কেঁদেছে যে হিচকি উঠে গেছে। কেন এত ভয় পেয়েছে জানি না। লরি বাস কোনটা? তুমি বলো, লরি না বাস কোনটা নেব? বলো, তুমি বলো কোনটা নেবে। সবাইকে হ্যালো বলে দাও। বলবে না। এই সমস্ত করে কান্নাকাটি করলো, তারপরে ঘুম পাড়িয়ে রেখে এই যে 6:45 বাজে, এতক্ষণে উনি উঠলেন। আমার তো কাজের হয়ে গেল দেরি, কারণ উনি কোলে ঘুমাবে। দেখো কেমন বদমাইশ, কেমন বদমাইশ। আচ্ছা একটু চিচিননি গানটা করে দাও। করো, তোমাকেই তো করতে বলছি, গানটা করো। ভাঁজ করা জামা কাপড়গুলো সবে ভাঁজ করে রেখেছি, এগুলো জায়গা মতো রাখতে পারিনি এখনো। ওর বয়সী যাদের বাচ্চা বাড়িতে আছে তারাই জানে কাজ কত রকমের হয়। না কেমন করলি, ওইটা কর। আজকে ওর বাবা আসবে 9টায়, আমি এতক্ষণ কি করবো তাই ভাবছি। না ভগবান, নিজে নিজে গান করো, নিজেই নাচো। বা দারুণ 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 স্টেপ, দারুণ নাচের স্টেপ, দারুণ। একটু গুড বয় হও।
কোথায় যাব মা? আজকে তো বাবার দেরি হবে বেবি। হ্যাঁ বাবার অনেক দেরি। বাবাকে একটা ফোন করে জিজ্ঞেস করো বাবা কখন আসবে। পাউডার, হ্যাঁ জানিস যখন তাহলে নিচ্ছিস কেন? ওটা রাখতে ভুলে গেছি, দিয়ে দাও। থ্যাংক ইউ পাপান বুড়ি। ওর পাউডার আবার কেউ ফ্রিজে রাখে নাই। আচ্ছা একটু তোমার ভালো ছেলে গানটা করো। পড়ে যাবে? এ কি মা কোলে নাও না, এটা কি নাচ শিখেছিস তুই? এটা কোথা থেকে শিখেছিস এই নাচটা তুই? বাহ দারুণ। আচ্ছা বেলুন বেলুন, আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? তোমার নাম কি? সারাদিনে ওর মুখে হাজারটা কথা শুনতে পাবে, নাম শুনতে পাবে না। দুষ্টু। কোনটা পাখি? কোথায় পাখি? দোলনার ওপরে ওইটা? দোলনার ওপরে ওইটা পাখি কোথায় বেবি? আসো বলো। দেখো গ্যাস বসিয়েছে, সত্যিকারের গ্যাস, ওভেন থেকে এটাকে তুলে নিয়ে এসছে। ভগবান, এনে বিছানায় বলছে গ্যাস বসিয়েছে। তোমার গ্যাসে কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? আবার যে নিজে সেজেছে, দেখো মাথায় টিপ পড়েছে। এটা কি টিপ বাবা? ও বাবা কুচুত কুচুত বিয়ান। উঠুত বিয়ান। ওই যে চেয়ারে একা একা ওঠাটা শিখে গেছে। আমি এদিকে বসে না সন্ধ্যাবেলা একটু রোবট 2.0 দেখছিলাম। আমার দেখার খুব ইচ্ছে ছিল সিনেমাটা। তো সময় এখন আর সিনেমা টিনেমা কোনো কিছুরই হয় না। আর এদিকে পাপানের চলছে দুষ্টুমি। এর মধ্যে প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। আমার সব জোগাড় টোগাড় করতে করতে ডালপুরি করবো ভেবেছি। তো ময়দা টয়দা সব মাখা। তার ভেতর এসে আমার ছেলে পুরো মুখ ঢুকিয়ে সারা মুখে ময়দা মেখে নিয়েছিল। যাই হোক ওসব পরিষ্কার করবো না, ওর ছবি তুলে রাখবো, হাসবো না কাঁদবো মাঝে মাঝে বুঝতে পারি না। এই যে এদিকে ডালপুরি হয়ে গেছে, মেখে টেখে বেলে আমার ডালপুরি রেডি। একটা দুটো করে ভেজে নিচ্ছিলাম, মানে নিজে বেলেছি নিজেই ভেজেছি, সেটা একটু টাইম লাগছিলো। সেদিন পুর বানিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, বাট ময়দাটার জন্য আমার একটু লেট হয়ে গেছে ভাজতে। আর তার সাথে আলুর তরকারি করেছিলাম কষা কষা করে একদম। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিলো। রাতের ডিনারটা জমে গেছিলো। দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি, ডাল আর ভাজা করেছিলাম। তো রাতের বেলা কিছুতেই ওই দিয়ে মোটেই এরপরই খেত না। নিরামিষ হলে একটু নিত্য নতুন জিনিসপত্র লাগবেই আর কি। আর সেভাবে আমাদের মানে তেলে ভাজাটা সেরকম একটা খাওয়া হয় না, লুচি টুচি, কারণ আমার হাতের সমস্যার জন্য আমি সবসময় বেলতে পারি না। ওই কারণে এই যে ডালপুরি বলো বা রাধা পল্লবী বলো, সেটা আলুর তরকারি আর সাথে ছিল মিষ্টি। এই হচ্ছে ছিল রাতের মেনুতে। এরপর পাপানের ডিনার বানিয়েছিলাম। গরমে আমার গলদঘর্ম অবস্থা। তো যাই হোক ডিনার টিনার তো হলো। এবার বিছানা রেডি করে নিয়েছি, পাপানকে ঘুম পাড়াবো। প্রায় 11টার বেশি বাজছে, আজকে লেট হয়ে গেছে অনেক। আসলে সন্ধ্যাবেলা কোথাও বেরোনো না হলে পাপান এত বিরক্ত করে যে ওকে রাখাটা সন্ধ্যাবেলা থেকে খুব চাপের। বাবা না আসলে আমি রান্নাবান্নার দিকে যেতে পারি না, দিকে রান্নাবান্না করতে করতে ওই জন্য দেরি হয়ে গেছে। আর ওর এখনও চলছে। গাড়ি কি? গাড়িটাকে ঘরে নিয়ে এসছে। চলো চেঞ্জ করে এবার শুয়ে পড়বে, চলো গুড নাইট করতে হবে। হ্যাঁ চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতো টাটা।